হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো, সকাল সকাল আমি রেডি হয়ে পড়েছি। আজকে যাব ফুলিয়ায় আমার একটা ননদের আশীর্বাদ আজকে। আর আমি যাচ্ছি কৃষ্ণনগরে, আজকে একটা দরকার আছে। তারপরে এখান থেকে আমি আবার ফুলিয়ায় চলে যাব। আজকের আকাশটা খুবই সুন্দর, মানে বলার মতো নয়। গাড়ি চালাতে যার জন্য খুবই ভালো লাগে। আর এখন আমাদের যা ন্যাশনাল হাইওয়ে করে দিয়েছে, খুবই সুন্দর রাস্তা। আমরা গিয়ে দেখি ছেলের বাড়ির লোকজন চলে এসেছে, ওরা আশীর্বাদ করতে বসেছে সবে একজন, তখন আমরা ঢুকেছিলাম। আমি যদিও বা কাউকেই চিনি না, এটা কে হয় ওর। আমি পরে ওর থেকে শুনবো যেগুলো কে হয়। আমি আশীর্বাদ হচ্ছিলো সেটাই দেখছিলাম বসে বসে। আর আমার ছেলে ওইদিকে কী করতে গেছিলো আমি জানি না, ঘুরে বেড়াচ্ছে ওর মতো। এই তথ্যগুলো ছেলের বাড়ির থেকে নিয়ে এসেছে। আর আমার ছেলে চলে এসেছে ম্যাঙ্গো ফুটি খেতে। এক গ্লাস আগে খাওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম খাচ্ছিল। এই যে আমাদের বিয়ের কোণে দেখো। আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ির ঠাকুর ঘর। সুন্দর না? ফাইনালি ফুলিয়ায় চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে ওকে দূরে ফোন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে আমার হ্যান্ডসাম বর চলে এসেছে। আমি পিসির বাড়ি এসে একটু রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু আজকে বোনের আশীর্বাদের জন্য পাঞ্জাবি পরেছিলাম। ছেলের পক্ষে আশীর্বাদ শেষ হয়ে গেছে, তারপর আমাদের বাড়ির সবাই আশীর্বাদ করছিল। এখন মা চলে গেছে আশীর্বাদ করতে, তারপর বাবা করবে। আর আমার ছেলেও চলে গেছে ওদের সাথে আর পিসিকে আশীর্বাদ করবে বলে। পিসির বাড়ি গিয়েই শুরু হয়ে গেছে, শোকেস থেকে খেলনা বার করে খেলতে শুরু করে দিয়েছে। আর দিদুর সাথে বক বক করে যাচ্ছে একদিকে ফোনে। আর একজন এসে আবার চাইছিল ওর থেকে খেলনাটা, কিন্তু ও দেবে না। কারণ হচ্ছে এটা কাজ, ও বাচ্চা, ওর হাত কেটে যাবে, ও অনেক বড়, সেই জন্য। ওদের বাড়িতে অনেক লোকজন, যার জন্য আশীর্বাদ পর্ব এখনো শেষ হয়নি, আশীর্বাদ পর্ব এখনো চলছে। বোনের আজকে মিষ্টি খেতে খেতেই পেট ভরে যাবে। আমরা চলে এসেছি ওদের শাড়ি ঘরে। এখানে প্রচুর শাড়ি আছে। রূপালীর তো শাড়ি দেখে কোনটা নেবে আর কোনটা নেবে না বুঝতে উঠতেই পারছিল না, কিন্তু শেষমেশ ও একটা শাড়িও নিয়ে আসতে পারেনি। ছেলে এত ঝামেলা করছিল লাস্টে। সত্যি তাই। আর বিয়ের মধ্যে পিসি বলেছে আমাদের এই ঘরে থাকতে দেবে। আমার তো সারা রাত ঘুমিয়ে আসবে না, মাথাই খারাপ হয়ে যাবে। আমরা দুজনে নিজেদের একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমরা আর কোনো ভিডিও করতেই পারিনি, কারণ ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ওকে খাইয়ে তারপর আমরা খেয়ে আর ভিডিও করা হয়নি। তারপর আমরা দুজনে মিলে ছেলেকে নিয়ে বাইকে করে বাড়ি চলে এসেছিলাম। ফুলিয়া থেকে এসে ভালো করে ঘুমিয়ে টুমিয়ে ছেলেকে ডিনার করিয়ে আমরা বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টে। কারণ আজকে আমার একদমই বাড়ির খাবার খেতে ইচ্ছা করছিল না। আর আমার বেচারা বর কী করবে, বউয়ের বায়না বলে কথা শুনতে তো হবেই। তাই নিয়ে চলে এসেছে আমাকে হোটেল তানিয়ায়। তো আজকে আমরা এখানেই ডিনার করব। তানিয়াটা হয়তো অন্য কোনো কারণে বেশি ফেমাস, কিন্তু এখানকার খাবারটা সত্যিই খুব ভালো। আজকে সোমবার ছিল, প্রচণ্ড ভিড় ছিল তানিয়ায়। দেখো কত বাইক। তবে আমরা যেখানে যাব, যে ক্যাফেটার ভেতরটা একেবারেই ফাঁকা। মানে দেখে মনে হয়েছিল যেন শুধু বাইকগুলোই রয়েছে, কোনো লোক নেই। কিন্তু লোকজন সবাই রয়েছে ওপরের ফ্লোরে। আমরা আজকে নিচে বসেছি তানিয়ার ক্যাফেতে। আমরা ক্যাফেতে গিয়ে দেখি আরও ছোট ছোট 3টে বাচ্চা এসেছিলো। তো আমি ভাবছিলাম ছেলেকে নিয়ে এলেই ভালো করতাম, ও খেলতে পারতো। তো দেখো ক্যাফেটা সুন্দর ভিডিও নিচ্ছিল। তো কিন্তু আমি ভেবেছি যে ও হয়তো আমার ছবি তুলছে, সেজন্য আমি পোজ দিচ্ছিলাম। তারপর দেখলাম না, ভিডিও করছে। তো মেনুটা দেখো, তোমরা যদি চাও পজ করে মেনুটা দেখে নিতে পারো যে তানিয়াতে কী কী পাওয়া যায়। ওদের সবকটা আইটেমই বেশ ভালো, আমরা বেশিরভাগ আইটেমই খেয়েছি। স্টার্টার থেকে মেন কোর্স সব কিছুই বেশ আমার ভালো লাগে। তো মেনু দেখতে দেখতে চলে এসেছিলো আমরা যেগুলো অর্ডার করেছি। আজকে আমার নান খেতে খুব ইচ্ছা করছিল, সেই জন্য গার্লিক নান আর বাটার নান নিয়ে নিয়েছিলাম। আর সাথে নিয়েছিলাম চিকেন লাবাবদার। স্টার্টারটা আমরা আজকে নিইনি, কারণ যেহেতু পিসির বাড়িতে আজকে একটা অনুষ্ঠান ছিল, সেখানে খাওয়া দাওয়া হয়েছে অনেক কিছুই। তার এক্সট্রা কিছু খাবার নিইনি, এই দুটোই নিয়েছিলাম। তো
তো দেখো প্রথমেই ও আমার প্লেটের খাবারটা সার্ভ করছে, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো। আর ওরা চিকেনের আইটেমটাকে কি সুন্দর চিজ দিয়ে গার্নিশ করে দিয়েছিল। চিজ তো আমার এমনিতেই খুব পছন্দের। আমাকেও বলছিল খাবারটা কেমন হয়েছে একটু রিভিউ দাও, কিন্তু আমি মুখের মধ্যে এত খাবার ভরে ফেলেছি আমি কোনো কথাই বলতে পারছিলাম না, তাই এইভাবে দেখিয়ে দিচ্ছিলাম খুব ভালো। আজকে বাটার নানটা কেন জানি না একটু হার্ড ছিল, অন্য দিন এর থেকে সফট হয়। তবে চিকেনের গ্রেভিটা নিয়ে কোনো কথা হবে না, গ্রেভিটা খুবই সুন্দর ছিল, চিকেনগুলোও খুব জুসি ছিল। বাট আমরা যেহেতু সলিড ভালোবাসি না, যার জন্য যদি উইথ বোন চিকেন হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে, তখনই চোখ পড়েছে আমার এই দুটো কাঁচা লঙ্কার উপরে, যেটা ওরা স্যালাডের সাথে দিয়েছিল। আমরা নিয়ে যাই এই দুটো বাড়িতে, কালকে সকালে আলু সিদ্ধ মাখবো, তাতে করে পকেটে ঢুকিয়ে নিয়ে যাই, নাহলে ওরা কী বলবে লঙ্কা নিয়ে যাচ্ছে। আমরা চিকেন ললিপপটা পার্সেল করতে দিয়েছি, যার জন্য এখনও আমরা বসেছিলাম। তো তার মধ্যে ও বলছে পুরো রেস্টুরেন্টটা ফাঁকা, পেছনে গেটও আছে, চলো আমরা পালাই, আর বিলটা আমাদের দিতে হবে না, চলে যাই, চলো চলো চলো। তারপর দেখলাম না থাক, ললিপপটা নিয়েই যাই মা বাবার জন্য, তাই আবার চলে আসলাম আমরা। আর এই যে সাথে সাথেই চলে এসছে আমাদের পার্সেলটা, আমরা রেডি হয়ে নিচ্ছি হেলমেট পরে। এবার আমরা এখন বাড়ির দিকে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, আর বেরিয়ে দেখি এত সুন্দর একটা চাঁদ উঠেছে, আকাশটা কি সুন্দর লাগছিল। কালকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, সেই জন্য এরকম সুন্দর চাঁদ উঠেছে, দেখতে খুব ভালো লাগছিল। আর এখন হাই রোডটা যা সুন্দর করে দিয়েছে, হাই রোড দিয়ে গাড়ি চালিয়ে যেতে ওরা খুবই মজা লাগে এখান দিয়ে রাত্রিবেলা যেতে। আমরা সবসময় ঘুরি, কিন্তু কখনো কখনো এভাবে দুজনে শুধু ঘুরতে ভালোই লাগে। তোমরাও এরকম নিজেদের পার্টনারের সঙ্গে সময় করে বেরিয়ে যেও, দুজনে একসাথে বেশ সুন্দর একটা সময় কাটবে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।